ভারতের অসংখ্য জায়গায় বড়দিনের উৎসবে হামলা চালিয়েছে উগ্রপন্থীরা। ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে অনুষ্ঠানস্থলে, ভাঙচুর করেছে সান্তাক্লজ মূর্তিও। এ ঘটনায় আটক করা হয়েছে 4 সন্দেহভাজনকে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। এসব ঘটনার অনেক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় উগ্র স্লোগান দিয়ে বড়দিনের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। শপিং মলের ভেতরে ঢুকেও তাণ্ডব চালায় তারা। আসাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যেই এ ধরনের হামলা ভাঙচুরের খবর পাওয়া গেছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অভিযোগ উঠেছে এসব ঘটনার পেছনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি, বজরং দল ও আরএসএস এর মতো কট্টরপন্থী দলগুলোর হাত রয়েছে। এছাড়া আরও বেশ কিছু স্থানে বড়দিনের অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ভারতের ক্যাথলিক বিশপস কনফারেন্সে সিবিসিআই বড়দিনের মৌসুমে খ্রিস্টানদের উপর সিরিজ হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। খ্রিস্টান সহ সংখ্যালঘুদের আইনি অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইউনাইটেড খ্রিস্টিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছে, এবছর ভারতে খ্রিস্টানদের উপর অন্তত 600টি আক্রমণ হয়েছে। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মোট জনসংখ্যার 2.3% খ্রিস্টান। হিন্দু ও মুসলিমদের পর ভারতের তৃতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মাবলম্বী। বড়দিনের অনুষ্ঠানে হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।